আর এই হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট। বলতে 6 তারিখে আমি এত পরিমাপে টেনশনে ছিলাম বা সেদিন আমার এত পরিমাপে হাত পা কাঁপছিল। তো বেবির FHR এসছে, তো আমার 9 মাসে বেবি ওয়েট এসেছে। তবে আমাকে আবার প্রথম থেকে সব টেস্ট দিয়েছে, শরীরে নানান রকমের প্রবলেম দেখা দিচ্ছে। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি রূপালী, আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আশা করি এতক্ষণের টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 6 তারিখে আমি যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই রিপোর্টে কি এসেছে না এসেছে, বা 9 মাসে যে লাস্ট আমি ইউএসজি করেছি বা গ্রোথ স্ক্যান করেছি সেটাই আমার রিপোর্টে কি এসেছে। আমি জানি এই ভিডিওটা দেখার জন্য অনেকে আগ্রহের সাথে বসে আছো। সবারই শুধু একটাই কোশ্চেন, দিদি বেবি ওয়েট কত এসেছে। তো আজকে সেইগুলোই তোমাদের সাথে আলোচনা করব। তো আরেকটা কথা জানিয়ে রাখি, আমাকে অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তুমি যেদিন আর কি ইউএসজি করো সেদিনে তো ডাক্তার দেখাও, তো তোমার কি ইউএসজি রিপোর্টটা কি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না কিছুদিন পরে দেয়? আসলে আমি এমনভাবেই যাই যেদিন আমার ইউএসজি থাকে, যাতে সেদিন আমার ডাক্তারটা দেখানো হয়ে যায়। আমি তো লাস্ট চেক আপে গিয়েছিলাম তোমার 8 তারিখে, মানে জুলাইয়ের 8 তারিখে লাস্ট চেক আপে গিয়েছিলাম 8 মাসের। তো এমনভাবে ডাক্তারের ডেটটা নিয়েছি যাতে সেদিন আমার ইউএসজিটাও হয়ে যায়, তাহলে দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো ইউএসজি রিপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বলতে হয়তো ধরো রিপোর্টটা করলাম, রিপোর্টটা করার ঠিক 30 মিনিট পরে সঙ্গে সঙ্গে হাতে আর কি রিপোর্টটা দিয়ে দেয়। তো রিপোর্টটা নিয়ে আমরা একেবারে ডাক্তার দেখিয়ে বাড়ি আসি। তো এই কথাটা দাদা ভাইদের সাথে আমার মানে আর কি আগের থেকে আমি শেয়ার করে নিয়েছিলাম। দাদা ভাই বলতে ওইখানে যে ডাক্তাররা আছে বা নার্স দিদিরা আছে, তো তাদের সাথে কথা বলে নিয়েছিলাম যে বারবার এই অবস্থায় বাইকে আসা যাওয়াটা করা আমার পক্ষে সম্ভব না। তো যদি ইউএসজি রিপোর্টটা যেদিন করব সেদিনে যদি ডাক্তার দেখিয়ে নিই কোনো অসুবিধা আছে? তো ওনারা বলেছিলেন যে না, কোনো অসুবিধা নেই, তোমার যেমন সুবিধা হবে সেভাবে তুমি করতে পারো। তো ওই জন্য তখন থেকে আমরা কি করি, যতবার ইউএসজি করতে গেছি ইউএসজি করে সঙ্গে সঙ্গে রিপোর্টটা নিয়ে আমরা একেবারে ডাক্তার দেখিয়ে বাড়ি এসে। বেশি আর বকবক করবো না, চলো আজকে রিপোর্টগুলো শেয়ার করা যাক, কারণ আমি জানি অনেকে আগ্রহের সাথে আজকের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করছো। তো আমি যে 6 তারিখে দেখাতে গেছিলাম সেদিনে তো তোমরা অনেকেই জানো একেবারে ইউএসজি করে তারপরে আমি বাড়ি এসেছি। আর এই হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট তো তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তো রিপোর্টটা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তবে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো। মানে সবারই যে বিষয়টা নিয়ে আগ্রহ সেটা হচ্ছে, দিদিভাই তোমার এখন কত সপ্তাহ চলছে বা কত সপ্তাহে তুমি ইউএসজিটা করিয়েছো, মানে গ্রোথ স্ক্যান, বা ডাক্তার কি কি বলেছে না বলেছে, তো অনেকে জিজ্ঞেস করছো। তো বলে রাখি, এই ইউএসজি রিপোর্টটা আমি 36 সপ্তাহ 4 দিনে করিয়েছিলাম। মানে 6 তারিখে আমার ছিল 36 সপ্তাহ 4 দিন। আর রিপোর্টে কি এসেছে না এসেছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বেবি পজিশন অনেকে জিজ্ঞেস করছো, কিন্তু সত্যি কথা বলতে 6 তারিখে আমি এত পরিমাপে টেনশনে ছিলাম বা সেদিন আমার এত পরিমাপে হাত পা কাঁপছিল যে আমি না ডাক্তারকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে আমার বেবি পজিশন কি আছে। তবে আরেকদিন ডাক্তার দেখাতে যেতে হবে এর মাঝে, তো কবে যাব না যাব সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো সেদিন ডাক্তারকে সব কিছু আবার ভালো করে জিজ্ঞেস করে নেবো যে বেবি পজিশন কি আছে না আছে। তবে রিপোর্টটা দেখে আমি যতটুকু বুঝলাম, চলো সেটা আজকে শেয়ার করি। অনেকে জিজ্ঞেস করছো, দিদি ভাই তোমার 9 মাসের ইউএসজিতে মানে বেবির FHR কত এসেছে? তো বেবির FHR এসছে 148। তো শুনলে বেবির FHR 148 এসেছে। এবার আসি সবারই একই কোয়েশ্চেন, তোমার বেবি ওয়েট কত এসেছে? তো আমার বেবি ওয়েট এসেছে 2 কেজি 842 গ্রাম। বেবি ওয়েট একদমই পারফেক্ট এসেছে। এবারে সবারই একই কোয়েশ্চেন, তোমার ডেলিভারি ডেট কত দিয়েছে? তোমরা অনেকেই জানো যে আমার লাস্ট পিরিয়ড অনুযায়ী ডেলিভারি ডেট হচ্ছে 31শে আগস্ট। তবে সত্যি কথা বলতে তোমাদের কাছে আমি দুঃখিত যে এই মুহূর্তে আমি বেবি ডেলিভারি ডেট রিভিল করব না, কারণ সবদিকে বড় ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা আমি যে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও করছি বা তোমাদেরকে যে সব কথা জানাচ্ছি, তো এখানে বুঝতে পারছো সবাই মানে সবটাই জেনে যাবে। তো সেখানে আর কিছুদিন অপেক্ষা করো, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ আমার বাড়ির থেকে এই কথাটা বলা বারণ আছে, তার কারণে তোমাদের কাছে এখন আমি ডেটটা একটু গোপন রাখছি। কিছুদিন পরে তোমাদের কাছে আমি জানাবো কবে ডেট দিয়েছে না দিয়েছে। তবে যে ডেটটা দিয়েছে সেটাও কিন্তু একদম যে পারফেক্ট সেই ডেটেই হবে সেটাও না,
তার আগেও হয়ে যেতে পারে, তারপরেও হয়ে যেতে পারে। তবে ডাক্তার একটা মানে বেবি ম্যাচুরিটি দেখে ডেট দিয়েছে, তো সেই ডেটটা অবশ্যই শেয়ার করব। তবে কিছুদিন অপেক্ষা করো, এতদিন তো অপেক্ষা করলে আর কয়েকটা দিন, তারপরে তোমরা জানতে পেরে যাবে আমার ডেলিভারি ডেট কবে আছে না আছে। তো যাই হোক, সত্যি কথা বলতে 6 তারিখে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, যাবার সময় যে একটা ভয় বা একটা মনে চিন্তা কাজ করছিল, যখন মানে ডাক্তারবাবুর কাছে সব কিছু রিপোর্ট জানলাম যে না আমার রিপোর্ট সব কিছু ঠিকঠাক আছে। আর একটা কথা দেখবে, যেদিন আমাদের ইউএসজি থাকে বা যেদিন আর কি ডাক্তার দেখানোর ডেট থাকে, সেদিন কিন্তু প্রচণ্ড টেনশন হয়। এতটাই টেনশন হয় আমার তো পুরো বিপি হাই হয়ে যায়। কারণ মনের মধ্যে শুধু একটা ঘোরপাক করতে থাকে যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক আসবে তো, বা ডাক্তার হয়তো ফট করে বলে দেবে না তো যে এই জিনিসটা তোমার মানে আর কি ভুল আছে বা ঠিক আছে, যাই হোক এই জিনিসটা তোমার খারাপ আছে, ঠিক করতে হবে। তো এইগুলো না ভেবে ভেবে বিপি হাই হয়ে যায়। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি যে হেলথ সেন্টারে গিয়েছিলাম চিকিৎসা করতে, তো সেখানে আমার হিমোগ্লোবিনটা এসছে 7.8। তো সেটা আমি আমার ডাক্তারের সাথে শেয়ার করলাম। তো উনি তো দেখে বললেন যে না এটা হতেই পারে না। তো সে ডাক্তার তো আমাকে বলেই দিলেন যে না তোমার সিমটম দেখে বা শরীরে যেগুলো দেখে আর কি বলে যে ব্লাড কম আছে না বেশি আছে, সেসব দেখে উনি তো বললেন যে না একদমই না, তোমার রিপোর্ট একদম ঠিক আছে। তবে আমাকে আবার প্রথম থেকে সব টেস্ট দিয়েছে। ডেলিভারি হওয়ার আগে যে টেস্টগুলো থাকে মানে সব টেস্ট, যেমন ধরো হিমোগ্লোবিন টেস্ট, ব্লাড টেস্ট, সুগার, থাইরয়েড, হ্যাঁ ইসিজি দিয়েছি, ইসিজিটা আমার হয়ে গেছে, সেটা পরে একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই থাইরয়েড, ব্লাড, সুগার, হিমোগ্লোবিন, তারপর বাকি যা টেস্ট থাকে সে সব টেস্ট দিয়েছে। আবার হবে সে টেস্টগুলো, তো সেগুলো কবে হবে না হবে সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, এই মুহূর্তে শেয়ার করা সম্ভব না। তো যাই হোক, সেদিন আমি যে 6 তারিখে দেখাতে গিয়েছিলাম সেদিন তো আমার ইউএসজি হয়েছে। আর তাছাড়া তোমার আমাকে ইসিজিটা সঙ্গে সঙ্গে করতে দিয়েছে। ইসিজি রিপোর্টটা এই যে ইসিজি রিপোর্টটা এখন তো আমি দেখাতে পারবো না, শুধুমাত্র এইটা কাগজটাই দেখালাম তোমাদেরকে। তো ইসিজি রিপোর্টটা আমাকে যে করতে দিয়েছে সেদিনই বললো, যেহেতু ডেটটা দিল আর আমাকে বললো একটা কাজ করো তুমি একেবারে ইসিজিটা করে নাও, কারণ ইসিজি করার জন্য তাহলে আমাকে আবার যেতে হবে। তো বলো বারবার এই সময় আসা যাওয়া করাটা দরকার নেই, তুমি যাও ইসিজিটা করে নাও। তো ইসিজিটা ওখানে করে নিলাম। রিপোর্টটা যদিও এখনো দেখানো হয়নি, মানে আরেকবার আমার যে সব রিপোর্টগুলো হবে, তো সব রিপোর্ট হওয়ার পর তোমাদের দাদাভাই গিয়ে পরে রিপোর্টগুলো দেখিয়ে আসবে। আমাকে যেতে বারণ করেছে, কারণ বললো ডেলিভারির আর কিছুদিন আগে তোমাকে আর বাইক জার্নি করতে হয় না বা আসা যাওয়া করতে হয় না, কারণ এখন শরীরে নানান রকমের প্রবলেম দেখা দিচ্ছে, একটু হাঁটাচলা করলে খুব শ্বাসকষ্ট হচ্ছে, শরীর দুর্বল লাগছে। তো যার কারণে আমাকে যেতে বারণ করেছে, তোমাদের দাদাভাই গিয়ে পরে রিপোর্টগুলো দেখিয়ে চলে আসবে। তো যাই হোক, মানে যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম খুবই তো ভয় করছিল। তারপরে যখন ডাক্তারের কাছে গেলাম সব কিছু শুনলাম যে না খুব ভালো রিপোর্ট আছে। সব দিকে আমার টেনশন ছিল বেবি ওয়েটটা নিয়ে, যেহেতু আমার অ্যানিমাল স্ক্যানে প্রায় অনেকটাই বেবি ওয়েট কম ছিল। তো যার কারণে মানে একটা টেনশন ছিল যে গ্রোথ স্ক্যানে কি আসবে না আসবে, কারণ আর তো হাতে বেশি সময় নেই ডেলিভারির। তো সেখানে যদি এই মুহূর্তে কম চলে আসে বা 2 কেজি বা হয়তো 1 কেজি 900 এরকম যদি বেবি ওয়েট চলে আসে তাহলে হবেটা কি। তবে যাই হোক, যখন ডাক্তারবাবু বললেন যে না মানে রিপোর্ট খুব ভালো আছে, আর তো কটা দিন হাতে সময় আছে, এর মধ্যে আরও একটু বাড়বে ওয়েটটা, তো বলে প্রায় হয়তো 2 কেজি 900 বা 3 কেজির কাছাকাছিও যেতে পারে, আমি শিওর না। উনি যেটা বলেন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, উনি বলেন রিপোর্ট খুবই ভালো আছে, আর একটু সাবধানে থাকো, আর চিন্তা একদমই করো না, কারণ যত চিন্তা করবে তত কিন্তু হিতের বিপরীত হবে। কারণ এখন যেহেতু ডেলিভারির ডেট সামনে চলে এসেছে, আর তো বেশি সময় নেই। তো সেখানে আমাকে বলেছে একদমই চিন্তা করো না, ফ্রি মাইন্ডে থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সুস্থ সবলভাবে ডেলিভারিটা হয়ে যাক, এইটুকুই কামনা করি। তো যাই হোক, উনি তো ভীষণ ভালো। আরেকটা কথা, উনি যখন আমার হিমোগ্লোবিনটা শুনলেন যে 7.8 এসেছে, উনিও চমকে গেছেন যে ডেলিভারির ঠিক 15 দিন আগে যদি এরকম হিমোগ্লোবিন থাকে তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। উনি আমাকে বলেন যে ঠিক আছে তুমি আরেকবার রিপোর্টটা করিয়ে নাও, যদি দেখি যে হ্যাঁ 7.8 বা 8-এর মধ্যে আছে তাহলে তোমাকে কিন্তু ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। যেহেতু তোমার হাতে বেশি সময় নেই, তাই তোমাকে তাড়াতাড়ির মধ্যে ব্লাড জোগাড় করে ব্লাড দিতে হবে।
তো যাই হোক সব কিছু ঠিকঠাক আছে। তো হিমোগ্লোবিনটা নিয়ে যে চিন্তায় আমি ছিলাম সেই চিন্তাটা একটু দূর হয়েছে বলতে উনি আমার সিমটম দেখে বললেন, কারণ তোমার যদি হিমোগ্লোবিনটা কম থাকতো তাহলে তুমি একদমই দাঁড়িয়ে থাকতে পারতে না, আসা যাওয়া করা তো দূরের কথা। তো সেখানে তোমার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে, বা তুমি যে আর কি দাঁড়িয়ে থাকতে পেরেছো সে দেখে মনে হচ্ছে যে না, একদমই তোমার হিমোগ্লোবিনটা পারফেক্টই আছে। হয়তো 10-এর কাছাকাছি থাকবে, 11 না থাকলেও 10-এর কাছাকাছি থাকবে। তো যাই হোক, আবার তো টেস্ট আছে, কিছুদিন পরে যাবো আবার টেস্ট করতে। আর সেই টেস্টটাই হবে লাস্ট টেস্ট, ডেলিভারির আগে যে টেস্টগুলো আর কি থাকে। তো যাই হোক, সব নিয়ে বলতে পারো ভীষণ আনন্দই আছি, আবার চিন্তাতেও আছি। কারণ যতই সবাই সান্ত্বনা দেখ, তবুও আমি মানে একটা কথাই বলবো যে হ্যাঁ, চিন্তা অবশ্যই হচ্ছে না এমনটা নয়, মানে প্রচণ্ড বলতে পারো চিন্তা হচ্ছে যে কি হবে না হবে। তো যাই হোক, কিছু তো আর করার নেই। আর কয়টা দিন হাতে সময় আছে, তারপর অবশ্যই তোমাদের সাথে গুড নিউজ শেয়ার করতে চলেছি। আমি জানি সবাই আমার সাথে সাথে, আমি যতটা আগ্রহভাবে বসে আছি তোমরাও ঠিক ততটা আগ্রহের সাথে বসে আছো যে দিদিভাই ডেলিভারি ডেটটা কবে জানাবে বা কবে ভর্তি হবে। তবে ডেলিভারি ডেটটা শিওর একদমই নয়, তার আগেও হয়ে যেতে পারে। পরে হওয়ার চান্সটা হয়তো বলতে পারো 99% নেই, আগে হওয়ার চান্সটাই বেশি আছে। তবে কবে হবে না হবে মানে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। তবে যাই হোক, খুব ভালো লাগছে যে রিপোর্ট খুব ভালো এসেছে। আমার শরীর ঠিক আছে এখন পর্যন্ত, শরীর ঠিক আছে মানে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে। তবে শারীরিক যে কষ্টগুলো হয় সেগুলো তো হয়েই আছে। তো কিছু করার নেই, সব কিছু সময়ের সাথে সাথে কষ্টগুলো সহ্য করে নিতে হচ্ছে। আর তো কয়েকটা দিন, মানে হাতে গোনা 10 থেকে 15টা দিন হয়তো কষ্ট হবে, তারপর তো আবার যেমনকার তেমন হয়েই যাবে। আজ এতদিন কষ্ট করে এলাম, আর তো মাত্র 10টা দিন পেরিয়ে যাবে ঠিক। যাই হোক, একটা জিনিস আশ্চর্য লাগছে যে মনে হচ্ছে এই কবে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, আর আজ দেখতে দেখতে 9টা মাস পেরিয়ে আমার ডেলিভারি ডেট চলে এলো। তো মানে একটাই কথা ভাবছি, সময়টা কত তাড়াতাড়ি না চলে যায়। যাই হোক, তোমরা আশা করি জেনে গেছো আমার বেবি ওয়েট কত এসেছে, FHR কত এসেছে, বা রিপোর্ট কেমন আছে না আছে সবটাই জেনে গেলে। তো আশা করি তোমাদের, হ্যাঁ তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, যাদের আর কি এখন 9 মাসের প্রেগনেন্সি জার্নি চলছে, বা যাদের আর কি ডেলিভারি ডেট সামনে আছে, তো তোমাদের বেবি ওয়েট কত এসেছে, বেবির FHR কত এসেছে, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমরা তো তোমাদের ব্যাপারে আমাকে জানাও, আমি আমার ব্যাপারে তোমাদেরকে জানাই, তো অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমাদের বেবি FHR কত এসেছে আর বেবি ওয়েট কত এসেছে। তাহলে আমিও আগ্রহের সাথে বসে আছি, কারণ আমি জানি আমার ভিডিও যারা দেখে আমার সাথে সাথে অনেকেরই ডেলিভারি ডেট একদমই সামনে, মানে হয়তো 1-2 দিন আগে পেছু হবে, তবে যাই হোক অনেকটাই সামনে। তো একটাই কথা বলবো, তোমরাও আমাকে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের রিপোর্টে কি এসেছে না এসেছে। তো এই ছিল ব্যাপার, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমরা জানতে পেরে যাবে আমার ডেলিভারি ডেট কবে আছে না আছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।